داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس اتقوا الظلم فإنها ظلمات يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ কবিরহাট উপজেলা হেফাজতে ইসলামের পক্ষ থেকে যে মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে, এই আয়োজনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত দিন পিপাসু এলেম পিপাসু ভাই বন্ধুরা, মহতারাম কাবিল এহতারাম উলামা ইকরাম, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি একটি আয়াত আর একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। অবশ্য আমার আয়াত আর হাদিস এই দুইটা শোনার পর আপনারা বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে আলোচনা করব। বর্তমান দাওরা হাজির পুরো পৃথিবীর যে এক অরাজকতা, মুসলিম নিধনের এক ষড়যন্ত্র, মুসলিমদের উপর জুলুমের স্টিম রোলার যেভাবে শুরু হয়েছে, আমরা তাকিয়ে দেখি পুরো বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। এক ভাগ মুসলিম, আরেক ভাগ নন মুসলিম, যাদেরকে আমরা বলি কাফের, মুশরিক, বেঈমান। কাফের আর মুশরিক বেঈমানদের কাজ হলো শুধু ষড়যন্ত্র করা, বিশ্বের মানচিত্র থেকে মুসলিম দেশগুলোকে মুছে দেওয়া আর মুসলমানদেরকে পুরো পৃথিবী থেকে বিতাড়িত করা, এই এক ষড়যন্ত্র আর চেষ্টা তাদের চলছে। আমরা যারা মুসলমান আছি তাদের মধ্যে দুই ভাগে বিভক্ত। কাফের আল কুফার কুল্লুহুম মিল্লাতুন ওয়াহিদা,
সমস্ত কাফের এক দলে তারা হয়েছে মুসলমান নিধন করার জন্য, আর মুসলমানদের মধ্যে আসিয়া দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। মুসলমানদের মধ্যে এক ভাগ হলো মাজলুম, আর এক ভাগ তারা জালেম না, আবার তারা হলেন নীরব দর্শক। আর এক ভাগ হলো তারা মাজলুম। যুগ যুগ ধরে মুসলমান নির্যাতিত হয়ে আসছে, কিন্তু আমরা মুসলমানরা এটা মাথায় না নিয়ে, কোনো পদক্ষেপ না নিয়ে নীরব দর্শক হিসেবে দেখছি। তা আল্লাহ তাআলা জালেমদের বিরুদ্ধে যোগে যোগে পদক্ষেপ নিয়ে আসছেন, সামনে আল্লাহ তাআলা পদক্ষেপ নেবেন। তবে মুসলমান যতক্ষণ পর্যন্ত আপন স্বজাতির জন্য সোচ্চার না হবে ততদিন পর্যন্ত নসরত আসবে না। যখন মুসলমান ঐক্য হবে আর আপন স্বজাতির জন্য তাদের অন্তরে মায়া লাগবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নসরত আসবে। কাফের যত বড় দল হোক না কেন তারা শেষ হয়ে যাবে, মুসলমানরাই আখের বিজয় হবে। এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। মুহতারাম হাজরিন, আজকের যদি আমরা দেখি জায়গায় জায়গায় মুসলমান কিভাবে নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনের গাজার মুসলমানদের কি অবস্থা হয়েছে, সারা